থাম্বনেল প্রত্যেক ভিডিওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকের টিউটোরিয়াল ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিনেমাটিক্স থাম্বনেল তৈরি করবেন, মানে নাটক, শর্ট ফিল্ম এবং ফানি ভিডিওর জন্য কিভাবে খুব সহজে প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হয়। এই বিষয়গুলোই আমি একটু এক্সপ্লেন করব। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে চলুন সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। বরাবরের মতো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা নাটক, শর্ট ফিল্ম এবং ফানি ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করার জন্য PicsArt সফটওয়্যারটি ইউজ করব। তো আপনার ফোনে যদি অলরেডি PicsArt সফটওয়্যারটি থেকে থাকে ভালো, না থাকলে সমস্যা নেই, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে PicsArt লিখে সার্চ করলে সফটওয়্যারটি পেয়ে যাবেন। দেন সেখান থেকে প্রথমত সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন, এরপর সফটওয়্যারটা ওপেন করবেন। আপনারা প্রথমবারের মতো এই সফটওয়্যারটা ওপেন করে থাকলে এখানে আপনাদের কাছে যা কিছু পারমিশন চাইবে সবকিছু অ্যালাউ করে দিবেন। তো এখানে চলে আসার পর আপনারা আপনাদের যে ফটোটি দিয়ে থাম্বনেল তৈরি করবেন, প্রথমত সেই ফটোটা এখানে ইনপুট করবেন। এজন্য আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে একটা প্লাস বাটন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে অল ফটো একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা আপনাদের যে ফটোটি দিয়ে থাম্বনেল তৈরি করবেন, প্রথমত সেই ফটোটির উপর ক্লিক করে দিলে ফটোটি এখানে চলে আসবে। এরপর আপনারা আপনাদের এই ফটোটির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। এজন্য আপনারা একটু নিচে দিয়ে চলে আসবেন, নিচে দিয়ে চলে আসলে কাট আউট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে নিচে ডান দিকে খেয়াল করলে আউটলাইন একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন আপনাদের ফটোতে রং করে নেবেন। প্রথম পর্যায়ে রং ফটোর বাইরে গেলে সমস্যা নেই। তো আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে সাইজ একটা অপশন পেয়ে যাবেন, এটা বাড়িয়ে দ্রুতই আপনারা আপনাদের ফটোগুলোতে এরকম করে রং করে নিতে পারবেন। তো মোটামুটি আপনাদের ফটোতে রং করা হয়ে গেলে আপনারা একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, সেকেন্ড পর্যায়ে চলে আসার পর এখানে দেখা যায় অটোমেটিকলি আপনাদের ফটোগুলোতে রং করা হয়ে যায়। আবার মাঝে মাঝে দেখা যায় যে ফটোর কিছু কিছু অংশতে রং করা হয় না, সেই সব জায়গায় আপনাদের রং করে নিতে হবে। এখানের মূল বিষয়টি হচ্ছে যে সব জায়গায় রং থাকবে সেই জায়গাটা থাকবে আর বাকি জায়গাটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা আপনাদের ফটোতে রং করে নেবেন, এতে আপনাদের ফটোর বাহিরের অংশগুলো রিমুভ হয়ে যাবে, এতে আপনাদের মেন ফটোটি শুধুমাত্র থেকে যাবে। তো এখান থেকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমাদের এই ফটোটার এই জায়গা দিয়ে রং করা হয়নি, তো আমরা এই জায়গা দিয়ে রং করে নেবো। এই জন্য আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে একটা পেন্সিলের মতো আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে এরকম করে রং করে নেবেন। এখানে খেয়াল রাখবেন ফটোর বাইরে যেন রং না যায়। কোনো কারণে যদি ফটোর বাইরে এরকম রং চলে যায় তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা একটু নিচে দিয়ে চলে আসলে এরিয়াস একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা এরকম করে ফটোর বাইরের রংগুলো মুছে নেবেন। তো আমি এখানে আমার সবগুলো ফটোতে মোটামুটি রং করে নিচ্ছি, এজন্য আবার পেন্সিল এই আইকনটা ক্লিক করে দিয়ে এরকম করে রং করে নেব। তো বন্ধুরা, এরকম করে মোটামুটি আপনাদের ফটোগুলোতে রং করে নেবেন। আমি এখানে তাড়াহুড়ো করে করছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। আপনারা আস্তে আস্তে এবং মনোযোগ সহকারে এই কাজগুলো করবেন, এতে আপনাদের থাম্বনেলটা অনেক সুন্দর হবে। তো মোটামুটি রং করে নেওয়ার পর আপনারা এটা ক্লিয়ারই দেখে নিতে পারেন সব জায়গায় রং করা হয়েছে কিনা বা বাইরের কিছু ধরে ফেলছে কিনা। এজন্য আপনারা একটু নিচে ডান দিকে খেয়াল করলে প্রিভিউ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের ফটোটা ক্লিয়ার দেখতে পাবেন। তো বন্ধুরা, এখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আমাদের এই ফটোতে বাইরের কিছু অংশ ধরে ফেলছে। তো আমরা সেই অংশগুলো মুছে নেব। এজন্য আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে যে ইরেজ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে এই বাহিরের এগুলো মুছে নেবেন। এরকম করে বাইরে কিছু থেকে থাকলে আপনারা সেই অংশগুলো মুছে নেবেন, জাস্ট সেখানে আপনাদের ফটোটা রাখবেন। তো বন্ধুরা, এখানে জাস্ট আপনাদের ফটোটা রাখবেন। তো ফটোটা এখান থেকে মোটামুটি ভালোভাবে ক্লিয়ার করে নেবেন। আর আপনারা যদি সিঙ্গেল ফটো দিয়ে থাম্বনেল তৈরি করতে চান তাহলে প্রত্যেকটা ফটো এরকম করে প্রথমত ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। যাই হোক, এরপর আপনার একটু উপরে ডান দিকে খেয়াল করলে সেভ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আমরা আমাদের ফটোটা আরও কিছু কাজ করে নেব। যেমন আমরা আমাদের এই ফটোটা ব্ল্যাক থাকলে আমরা এটা হোয়াইট করে নিতে পারবো এবং বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবো। চাইলে আমরা বিভিন্ন কালারও অ্যাড করে দিতে পারবো। যাই হোক, আমরা প্রথমত আমাদের এই ফটোগুলো আর একটু ফর্সা করে নেব। এজন্য আপনারা একটু নিচে দিয়ে খেয়াল করলে বিউটি একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেন একটু ডান দিকে চলে আসবেন, ডান দিকে চলে আসলে আপনারা এখানে স্ক্রিন টোন একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করলে আপনারা এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের যেই কালারটা ভালো লাগে বা আপনাদের ফটোটা যেই কালারের করে নেবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনারা যেই কালারটা অ্যাড করবেন সেই কালারটা সিলেক্ট করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা টিক মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। যাই হোক, আমি এখান থেকে কোনো কালার করছি না, তো একটু ব্যাগে চলে আসবো। এখান থেকে চাইলে আপনারা আপনাদের এই চুলগুলো কিন্তু একটু ব্ল্যাক করে বা অন্য কোনো কালার করে নিতে পারেন। এই জন্য আপনারা এখানে নিচে খেয়াল করলে হেয়ার কালার একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে এখানে অনেকগুলো
অনেকগুলো কালার পেয়ে যাবেন। এখান থেকে যেই কালারটা ভালো লাগে সেই কালারটা আপনারা আপনাদের হেয়ারে করে নিতে পারেন। তো আমি যদি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে চুলগুলো আরো ব্ল্যাক হয়ে গেছে। তো একটু এখান থেকে কমিয়ে দেই। তো আমরা আমাদের চুলগুলো এরকম রাখবো, এজন্য উপরে ডান দিকে যে একটা টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিব। এছাড়া বন্ধুরা এখানে আরো অনেক কিছু রয়েছে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন, আপনাদের যেগুলো ভালো লাগে সেগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। যাই হোক, এখান থেকে মোটামুটি আমাদের বিউটির কাজ কমপ্লিট। তো আবার আমি এই যে রাইট বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। এরপর এখানে নিয়ে আসবো আমাদেরকে। তো আপনার চাইলে কিন্তু আপনাদের এই ফটোতে বিভিন্ন ইফেক্ট বা কালার অ্যাড করতে পারেন, অন্যরকম কালার বা ইফেক্ট। এই জন্য নিচে দিয়ে খেয়াল করলে ইফেক্ট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো আমি যদি শুরুতে চলে আসি এখানে আপনারা দেখতে পাবেন এপেক্স, ক্যানভাস, এবং যদি শেষের দিকে চলে আসি এখানে আপনারা কালার একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা অনেকগুলো কালার দেখতে পাবেন। এখান থেকে আমি 2-1টা কালার অ্যাপ্লাই করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার কালার রয়েছে, আপনাদের যেসব কালারগুলো ভালো লাগে এখান থেকে সেই কালারটা সিলেক্ট করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা টিক মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের ফটোটিতে সেই কালারটা চলে আসবে। যাই হোক, আমি এখান থেকে কোনো কালার করবো না, তো একটু ব্যাগে চলে আসবো। তো মোটামুটি আপনাদের সব কিছু ইফেক্ট এবং কালার অ্যাড করার পর এটাকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে সেম জায়গায় ডান একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে নিচে দিয়ে খেয়াল করলে সেভ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের থাম্বনেল বা এই ফটোর ব্যাকগ্রাউন্ডে যে ফটোটা অ্যাড করবো সেই ফটোটা এখানে ইনপুট করবো। তো এই জন্য আগের মতো প্লাস বাটনে ক্লিক করে একটু উপরে ডান দিকে খেয়াল করলে অল ফটো পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডে বা থাম্বনেলে যে ফটোটা অ্যাড করবেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি আমার এই থাম্বনেলে বা এই ফটোগুলোর ব্যাকগ্রাউন্ডে এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করবো, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো আপনারা যে ফটোটা সিলেক্ট করবেন সেই ফটোটা এখানে চলে আসবে। আপনাদের ফটোটা হয়তো বড় ছোট হতে পারে, কিন্তু এটাকে ছোট বা একটা সাইজ করে নিতে হবে। সেটা হচ্ছে থাম্বনেল তৈরি করার জন্য আমাদের নির্দিষ্ট মাপের একটা ফটো নিতে হয়, সেটা হচ্ছে 16:9 এই মাপের। এজন্য আপনার একটু নিচে বাম দিকে খেয়াল করলে টুল একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে উপরে বাম দিকে ক্রপ অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে ডান দিকে চলে আসলে 16:9 একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনার এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপর আপনারা আপনাদের ফটোটার যে অংশ রাখবেন সেই অংশে এটা নিয়ে যাবেন। তো আমি এই থেকে রাখবো, এখানে নিয়ে আসলাম। দেন একটু উপরে ডান দিকে খেয়াল করলে যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই ব্যাকগ্রাউন্ড ফটোটা 16:9 সাইজ হয়ে যাবে বা সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনারা আপনাদের ওই যে ফটোগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলেন সেই ফটোগুলো এখানে অ্যাড করবেন বা ইনপুট করবেন। এই জন্য আপনার একটু নিচে ডান দিকে খেয়াল করলে অ্যাড ফটো একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনারা আপনাদের গ্যালারিতে সেই ফটোটা পেয়ে যাবেন। সেই ফটোটা ক্লিক করে দিয়ে একটু উপরে ডান দিকে খেয়াল করলে অ্যাড একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের ফটোটা এখানে চলে আসবে। তো এখন আপনারা আপনাদের এই ফটোটা নিচ থেকে টেনে এরকম করে বড় করে নেবেন, এখানে আপনাদের যেরকম ভালো লাগে সেই রকম সাইজটা বাড়িয়ে কমিয়ে নেবেন। যাই হোক, আমি এরকম রেখে দিলাম। দেন ফটোর বাইরে ক্লিক করে দিলে এটা ফ্রি হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের এই ফটোটা কিন্তু ডানে বামে নিতে পারবেন, এজন্য ফটোর উপর ক্লিক করে দিয়ে আপনারা এরকম ক্লিক করে ধরে এরকম ডানে বামে নিয়ে যেতে পারবেন। যাই হোক, আমি আর একটু বড় করে নেই এবং আমি এটা নিচে অ্যাডজাস্ট করে দিই। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের থাম্বনেইলে যা কিছু লিখবো তা এখান থেকে লিখে নিতে হবে। এজন্য আপনি একটু নিচের দিকে খেয়াল করলে টেক্সট একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনাদের থাম্বনেইলটিতে যা কিছু লেখার প্রয়োজন তা লিখে নেবেন। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনাদের থাম্বনেইলে যা কিছু লিখবেন তা একসাথে না লিখে একটু আলাদা আলাদা করে লিখবেন। সাপোজ আমার এই থাম্বনেইলটা হচ্ছে অনেক আগের একটি থাম্বনেইল, আমরা এরকম তৈরি করেছিলাম। সেটা হচ্ছে আমাদের একটি ফানি শর্ট ফিল্মের থাম্বনেইল। তো আমাদের সেই শর্ট ফিল্ম বা ফানি শর্ট ফিল্মটা ছিল হয়তো বরিশালের ইজাত্রা এরকম কিছু। তো আমি এখানে প্রথমত বরিশালের লিখে দেবো, দেন আমরা রাইট বাটনে ক্লিক করে দিব, তাহলে আমাদের টেক্সট এখানে চলে আসবে। এরপর আমরা আমাদের এই থাম্বনেইলটিতে বাকি যা কিছু লিখবো তা এখান থেকে লিখে নেবো। এজন্য ফটোর বাইরে ক্লিক করে দিলে এটা ফ্রি হয়ে যাবে। দেন আগের মতো আমরা নিচে বাম দিকে খেয়াল করলে টেক্সট একটা অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করে দিয়ে আমরা আমাদের এই থাম্বনেইলের বাকি অংশগুলো লিখে নেব। দেন আগের মতো রাইট বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের এই লেখাটা এখানে চলে আসবে। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের এই লেখাটা সাইজ করে নেবেন এবং যে জায়গায় রাখবেন সেই জায়গায় নিয়ে যাবেন। তো আমি আমার উপরের লেখাটা একটু নিচে নিয়ে আসবো, এজন্য ক্লিক করে দিয়ে লেখাটার উপর নিচের দিকে নিয়ে আসবো এবং নিচেটা একটু নিচের দিকে নিয়ে আসি এরকম যদি রাখি। তো সাইজটা আর একটু বড় করে নিই, এজন্য নিচ থেকে টেনে এরকম করে বড় করে নেবেন। এটাও আমরা সেম ভাবে বড় করে নিব। তো বন্ধুরা এখন আমরা আমাদের এই লেখাটা বিভিন্ন কালার করে নিতে পারবো বা বিভিন্ন ফন্ট স্টাইলে এই লেখাটা করে নিতে পারবো। প্রথমত কালার করে নেবো, এজন্য এই উপরের লেখাটার উপর ক্লিক করে দিয়ে নিচে দিয়ে খেয়াল করলে আমরা কালার একটা অপশন পেয়ে যাবো। এখানে যদি চলে যাই আমরা এখানে অসংখ্য কালার পেয়ে যাবো। এখান থেকে আমাদের যেই কালারটা ভালো লাগে আমরা সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের লেখাটায় কালারটা চলে আসবে। দেন আমরা ফটোর বাইরে ক্লিক করে দিলে এটা ফ্রি হয়ে যাবে। তো আমরা এখন আমাদের নিচের লেখাটায় কালার করে নিব সেম ভাবে, এই জন্য লেখাটার উপর ক্লিক করে দিয়ে আবার কালারে চলে যাব। এখান থেকে আমি একটি রেড কালার সিলেক্ট করে দিলাম, দেন ফটোর বাইরে ক্লিক করে দিলে এটা ফ্রি হয়ে যাবে। তো এখন যদি আপনারা আমাদের এই লেখাটার দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এই লেখাটা ক্লিয়ারলি দেখাচ্ছে না। তো আমরা এই জন্য যা করবো
সেটা হচ্ছে আমরা আমাদের এই লেখাটার বাইরে অন্য একটা টেক্সট ডিফারেন্ট কালারের অ্যাড করব। তো আমরা এটার উপর ক্লিক করে দিয়ে নিচের দিকে যদি চলে আসি তাহলে স্টক একটা অপশন পেয়ে যাবো, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আপনারা আপনাদের এই লেখাটার বাইরে যেই কালারটা অ্যাড করে দিবেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে বেলাগি রাখলাম। দেন ফটোর বাইরে ক্লিক করে দেবো। এরপর আমরা নিচের লেখাটা সেম ভাবে ক্লিক করে দিয়ে স্টকে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমাদের যেই কালারটা ভালো লাগে বা আমরা আমাদের লেখাটার বাইরে যেই কালারটা অ্যাড করবো সেই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমি সেম ভাবে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিলাম। তো এখানে আরো একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনারা এখানে যদি খেয়াল করেন তাহলে অ্যামাউন্ট একটা অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটি বাড়িয়ে কমে আপনারা আপনাদের এই লেখাটার বাইরের কালারটা মোটা থেকে চিকন করে নিতে পারবেন। তো আমার এটা বেশি মোটা করার দরকার নেই, এখান থেকে আমি 20 রেখে দিলাম। দেন ফটোর বাইরে ক্লিক করে দেবো। তো আপনারা যদি চান আপনাদের এই লেখাটা আরো বিভিন্ন স্টাইল করে নিতে পারবেন। এজন্য আপনারা আপনাদের লেখাটার উপর ক্লিক করে দিয়ে নিচে দিয়ে খেয়াল করলে অনেকগুলো ফন্ট স্টাইল পেয়ে যাবেন। এখানে অনেকগুলো ফন্ট স্টাইল রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি এটা রাখবো, এটা সিলেক্ট করে দিলাম। দেন ফটোর বাইরে ক্লিক করে দিবেন। সেম ভাবে নিচেরটার উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের যে ফন্ট স্টাইলটা ভালো লাগে সেই ফন্ট স্টাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেন ফটোর বাইরে ক্লিক করে দিবেন। তো আমি আমার নিচের লেখাটা আরেকটু ডান দিকে নিয়ে যাব। তো এটার উপর ক্লিক করে দিয়ে ডান দিকে এরকম করে নিয়ে যাব, এতে আমাদের এই লেখাটা এবং থাম্বনেলটা আরেকটু প্রফেশনাল দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের এই থাম্বনেলটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের আরো কিছু ইফেক্ট বা কিছু লেখা অ্যাড করে নেওয়ার প্রয়োজন রয়েছে বা আমরা আরো কিছু অ্যাড করে নিব। তো আপনারা যদি ফানি ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাক্টরস এবং ডিরেক্টরের নামগুলো এখান দিয়ে বা সাইডে কর্নারে লিখে দিতে পারেন। এবং আপনারা যদি কোনো গান কভার করে থাকেন বা কোনো মিউজিক ভিডিও করে থাকেন সেক্ষেত্রে আপনারা সেই গানের আর্টিস্ট, লিরিক এবং ডিরেক্টরদের নামগুলো আপনারা নিচে বাম দিকে কর্নারে অ্যাড করে দিতে পারেন। এতে আপনাদের থাম্বনেলটা আরো বেশি প্রফেশনাল লাগবে। তো বন্ধুরা আমি আমার এই থাম্বনেলটিতে আর কিছু করবো না বা আমার এখানে করার প্রয়োজন নেই, জাস্ট আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম এবং বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করলাম যে এভাবে থাম্বনেল তৈরি করা যায় প্রফেশনালি। তো বন্ধুরা এট লাস্ট আপনাদের মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেলে এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার জন্য একটু উপরে ডান দিকে খেয়াল করলে একটা রাইট বাটন বা টিক মার্ক পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে সেম জায়গায় একটা নেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনারা আবার সেম জায়গায় ডান একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিয়ে একটু নিচে দিয়ে খেয়াল করলে সেভ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিলে আপনাদের এই থাম্বনেলটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা চাইলে খুব সহজে এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের ফানি ভিডিও, শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওর জন্য একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।